কোথায় যাচ্ছ? তুমি জানো না প্রতিদিন যে জায়গায় যাই সে জায়গায় যাচ্ছি। আমার তো ব্যবসা বাণিজ্য আছে নাকি? না আসলে বলছিলাম খেয়ে যাও। খাবো, ঠিক আছে, ডাইনিং টেবিলে বানা আছে তো, হ্যাঁ আমি খেয়ে নিব। তাছাড়া কিছু লাগলে বুয়া আছে, বুয়াকে বলবো দিবে। তুমি তো সেই মানদত্তর আমল নিয়ে পড়ে আছো এখনো দেখা যায়। তুমি কেন বোঝো না, বারবার ডিস্টার্ব করো শুধু। কেন যে সবাই আমার সাথে এমন করে আমি কিছুই বুঝতে পারি না। ভাবি, তুমি গরিব ঘরের মেয়ে, এটাই তোমার মূল সমস্যা। আমিও গরিব ঘরের মেয়ে, আমি তোমার কষ্টটা বুঝি। না রে, সব কিছু ঠিক হয়ে যাবে, কারণ আমি আস্তে আস্তে সবার মন জয় করে নিবই। আর আল্লাহ ধৈর্যশীলকেই পছন্দ করে। আমি ধৈর্যের ফল পাবো, তুই চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা চল, অনেক কাজ করে আছে আমার। ভাবি, এগুলা তুমি কি করবা? কাপড় চোপড়গুলো অনেক ময়লা হয়ে গেছে, তাই ধুয়ে দেবো। আমি থাকতে তুমি ধুবে কেন? আমার কাছে দাও, আমি ধুয়ে দিই। না, তোর তো অনেক কাজ পড়ে আছে, তুই কাজগুলো কর, আমি ধুয়ে না দিতে পারবো। সমস্যা নাই, দাও আমি ধুয়ে দিই। থাক, তোর আর কষ্ট করতে হবে না, তুই তো সারাদিন কত কাজ করিস, তুই অন্য কাজগুলো কর, আমিই পারবো। চল। আচ্ছা ঠিক আছে। কিরে, তোর লেখাপড়ার কি অবস্থা? জি ভাইয়া, ভালো ভালো। ঠিক মতো লেখাপড়া করতেছিস তো মন দিয়ে? পড়াশোনা ঠিক হচ্ছে, সব কিছুই ঠিক আছে। আর আমাদের বংশ তো দাতা বংশ না, তা সেই অনুযায়ী তো আমাদের পড়াশোনাটা করতে হবে। হাত খরচের টাকা আছে তো? উম, নাই নাই। তোর টাকা নাই বলবি না আমাকে, বোকা। আচ্ছা ঠিক আছে, এটা রাখ। হ্যাঁ ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক মতো লেখাপড়া করিস, হ্যাঁ মন দিয়ে লেখাপড়া করিস। ঠিক আছে ভাইয়া। আসে। ভাইয়া, হ্যাঁ, কি কাচুকুচু করছিস কেন? ভাইয়া আমার কিছু টাকা লাগবে। ও, সে বলবি তো, তোদের জন্য তো এত কিছু করি আমি। তোরাই তো আমার জান, কলিজা, সেটা বুঝিস না? টাকা দাও। হবে তো? ঠিক আছে। আসে। আচ্ছা ঠিক আছে। দেখ, কঠিন জিনিস একদম ভাই, ভাবতে গন্তর কেমন লাগতেছে, দেশাল দেশাল মনে হইতেছে না। দোস্ত, তুই তো তোর ভাইয়ের ব্যবসা লাডে উড়াই দিবি। আমার বড় ভাইয়ের ব্যবসা, মনে হয় সামনে আরেকটা তুলব আগামী সপ্তাহ। যদি ব্যবসা ধরে বাইরে কোনো ভাই 5,000 টাকা দেন, বন্ধু বান্ধব মিলে বিক্রি করবো। আর তো অনেক দেশালটা লোক, দেশালটা লইয়া একদম নিরিবিলি একটা গরম হাম দেয়া আরামসে টাইট করে খাইয়া উইয়ান ফিট। এবার 1 মিনিট, তো ভাবি ফোন দিছে, ভাবি ফোন দিছে। হ্যাঁ বেবি, আমি আমি তো আমি তো ভার্সিটিতে, ওই তো নিরিবিলি জায়গা ভালো লাগতেছে না। ও হঠাৎ তোমার কথা মনে পড়ছে, তুমি তো আবার শুনে কেতনে খেতেছো। হ্যাঁ তোমার ভাই না, স্যারের লোক আমি আজারে ফেসাল পাচ্ছি আর কি, না মানে কামের ফেসাল পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোমার 5 মিনিট পর ফোন দিতা। স্যার স্যার কথা আছে। আচ্ছা রাখো রাখো, স্যার এসে এই মাতারি কথা শুরু করলে শেষ করে না। দোস্ত পার সরি না আরে আমরা কে, আমরা বংশ কি, আমার মাথা হয়েছে কি ব্যবসায়িক মাথা, আমার মাথা হয়েছে ইসলামী মাথা। আর বুদ্ধি আমার কত দিন মানিস তো হ্যাঁ, এই যে সত্য দিয়ে ওটা দেখ। ও মা, কত বেলা হয়ে গেছে, এখনো ঘুমাচ্ছে? এই যে ননদিনী, অনেক বেলা হয়ে গেছে, আরে উঠো, নাস্তা করতে হবে তো। কি হইছে? এত ডাকাডাকি করতেছো কেন? ছোট লোকের বাচ্চা, তুমি কি আমার ঘুম দেখতে পারো না? যখনই আমি ঘুম আসি তখনই তুমি ডাকাডাকি লাগাই দাও। কি হইছে তোমার? না, আমি তো তোমার ভালোর জন্যই ডাকলাম, নাস্তা করতে হবে না, অনেক বেলা হয়ে গেছে তো। আমার ভালো মন্দ নিয়ে তোমাকে ভাবতে হবে না। যাও এক্ষুনি রুম থেকে যাও, যাও এখান থেকে। আচ্ছা ঠিক আছে। একদম ছোট লোকের বাচ্চা।
হয়েছে? সকালে মেজাজ তো গরম কেন? আর বইলো না ভাইয়া, ঘুম আইসা রইছি, তোমার বউ আইসা ডাকাডাকি করতেছে। সে কি আমার ঘুম দেখতে পারে না? ভাইয়া তোমাকে একটা কথা বলি, তোমার বউ যেন আমাকে সাজেশন না দেয়, আমি কিন্তু তার কথা মতো চলবো না। তোকে সাজেশন দেয়? বলিস কি? অনেক জ্ঞানী মনে করে নিজেকে। দাঁড়া, ব্যাপারটা আমি দেখতেছি। ছোট লোকের বাচ্চা এত সাহস হয়ে গেছে, দাঁড়া আর আমি জন্মের শিক্ষা দিয়ে দিব, যেন আর সাজেশন দিতে না চায় তোকে। আচ্ছা ভাই, তুই তাহলে বাসায় যা। এই বিল্ডিংটা আমরা 5 তলা করবো, বিদেশ থেকে টাইলস না লাগাবো। এবার তোরই তো থাকবি। ওই ফকিনের মেয়ের কি রাখুম আমি? ওর গেড়ি ধাক্কা দিয়ে বের করে দিব। তো ভাই আমি যাই। শোন, ওই তোর পকেট খরচের টাকা আছে তো? কি খবর? সেই কবে 1000 টাকা দিচ্ছে, সেটা কি আর থাকে নাকি? আচ্ছা ঠিক আছে। তাহলে ভাই যাও তুমি, আমি যাও। এটাই হচ্ছে আমাকে বাড়ি। আমরা 2টা ভাই আর একটা ভাবি আছে কি আঙ্কেল। ভাইজান, ভাইজান, যে ভাইজান, যাবে কেটা? আমাদের বাসায় কাজে আমার বউ। বিয়ে করছি, ভালোবাসি, কি বলতে বল কথা কইতেছিস? বিয়ের বয়স পার হয়ে যেতেছে, আপনারা তো আমার দিকে দেখতেছেন না, তাই দীর্ঘদিনের ভালোবাসা আটকে রাখতে পারি না, ঠাস করে বিয়ে করে। এরকম স্ট্যাটাস কি কোন স্ট্যাটাসের মেয়ে নিয়ে আসছিস? কোন পরিবেশ থেকে ধরে নিয়ে আসছিস? তুই কাকে বিয়ে করে নিয়ে আসছিস? বাবা মানে আমার শ্বশুর সাহেবের 6 তলা 5 তলা বাড়ি আছে একটা, আর ঢাকায় খালার বাড়ি একটা আছে 6 তলা, এই আর কি। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বিশাল বিশাল। আর ভাইয়া, আব্বা কই? আব্বা আসে নাই? আপা কই? আপা ঢাকা গেছে। আমি বলছিলাম কি, যেহেতু বিয়েটা হয়েই গেছে, এখন কথা না বাড়ালে হয় না? তুমি চুপ করো। তুমি সবসময় একবারে কথা বলো। তোমাকে কথা বলতে কে বলছে? ঠিক আছে, যাও ঘরে নিয়ে যাও। কি দরদে, কতক্ষণ পরে যে কেতে কুতু দিব দুটো আমার পাশে চাকরি শুরু করে দিই। মা ডায়না, মা ডায়না, কই রে তোরা? আরে বাবা, এই তোরে মা। চলে আসছো? আসো ঘরে আসো। প্রচন্ড গরম গরম। কি ব্যাপার, সারা বাড়ি ভার হয়ে আছে, কি একটা থমথম ভাব। একে বাবা, আপনি উত্তেজিত হয়েন না, আমি বলছি এটা আপনার ছোট ছেলের বউ। আপনি ঢাকায় গেছেন, এই 2 দিনের মধ্যে এসে এই বউ তুলে নিয়ে আসছে বাসায়। হোয়াট? আমাকে না জানিয়ে শামিম বিয়ে করেছে? এত বড় স্পর্ধর! শামিম, তুমি বিয়ে করেছো, আমার কাছে একটাবার জিজ্ঞেস করলে না। আর এই মেয়ে কোন বংশের মেয়ে? বাবু, আমার শ্বশুরের বংশ অনেক ভালো, মানে ওরা আব্বার ফ্যামিলির বংশ অনেক বড়। ওর বাবা কি করে? ওর বাবা ইট বালু সিমেন্টের রডের ব্যবসা। বাবা কোন বংশের মেয়ে? তালুকদার গ্রুপ এন্টারপ্রাইজ নতুন। তালুকদার এন্টারপ্রাইজ, হ্যাঁ 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 হ্যাঁ, ওরা তো বড় ব্যবসায়ী। বাবা, কিছু মনে না করলে আমি একটা কথা বলছিলাম কি, ওরা যেহেতু একটা ভুল করেই ফেলেছে, আপনি যদি মেনে নিতেন তাহলে অনেক ভালো হতো। এই ছোট লোকের বাচ্চা, তোর কাছ থেকে কি আমার জ্ঞান নিতে হবে? তুই এই রুম থেকে যা, বেরো। আউট! তুমি আমাকে না জানিয়ে যেহেতু বিয়ে করেছো, এই বিয়ের অনুষ্ঠান আমি আবার করব। বৌমা, তুমি যাও। এই তুমি এত সাজতেছো কার জন্য? কে দেখবে তোমার এই সাজ? তোমার এই সাজগুজ দেখবে যে, সে তোমাকে পছন্দ করে না। আমার জন্য সাজতেছো, তাই না? আমি তো তোমার দিক তাকাইও না, তাকাতে ইচ্ছেও করে না আমার। যাও বাইরে যাও, কাজ টাজ আছে বাসায়, কাজ করো। আচ্ছা, একটা কথা বলি, তোমাদের ফ্যামিলির সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে, তুমিও যদি আমার সাথে খারাপ ব্যবহার করো তাহলে আমি কোথায় যাব? তুমিই বলো। তুমি আমার সামনে থেকে যাও।
মা যে কোথায় থেকে এই ক্ষেতটা আমাকে ধরে দিয়ে গেছে। মা তুমি তো চলে গেছো, আমি তো তিলে তিলে জ্বলছি। আমার ছোট ভাই পছন্দ করে না, ছোট ভাইয়ের বউ পছন্দ করে না, ছোট বোন পছন্দ করে না। কি করবো আমি ক্ষেত নিয়ে এখন? আমি আর বাঁচি না মা, আমি আর বাঁচি না। আমি কিছুই বুঝতে পারি না, আমি কি অন্যায় করি, সবাই আমার সাথে কেন খারাপ ব্যবহার করে, আমি তো সেটাই বুঝি না। ভাবি কি হচ্ছে তোমার? তোমার ওদের খেতে খারাপ ব্যাপার হচ্ছে আমার কাছে কম। আমি বুঝতে পারতেছি আমার ভাই তোমার অনেক কষ্ট দিতেছে। আমার ভাই কি কি শুরু করছো? হ্যাঁ, আবার আমার ভাই আমি আমরা খারাপ, আমার বউ খারাপ, উল্টা সিধা কথা বলতেছো। আমার ভাই তোমার কোনদিন এই কি ব্যাপার, এটা কি হয়েছে? কি হলো ভাইজান? ভাবি উল্টা সিধা কথা বলতেছে, মানে আমার তো কইতেছে মাঝখানে আপনার কইতেছে। ছি ভাবি। ভাইয়া ওনার চরিত্রটা অনেক খারাপ। না না, বিশ্বাস করো, হ্যাঁ? আমি কোনো রকম মিথ্যে কথা বলছি না, আমি কারণ আমি কোনো বদনাম করছি না। হ্যাঁ? তোমার ছোট ভাই আর তোমার ছোট ভাই বোন সবসময় আমাকে দোষারোপ করে, আমার তুমি মিথ্যে কথা বলে। এই তুমি ঠিক কি আরম্ভ করছো? হ্যাঁ, কি আরম্ভ করছো? ওরা সবাই মিথ্যা বলতেছে, তুমি সত্য বলতেছো। হ্যাঁ, আরেকবার যদি ওরা কেউ তোমার নামে কমপ্লেন করে, একদম ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবো। বিশ্বাস করো, এখানে আমার কোনো দোষ নেই, তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝছো। কোনো কথা নেই, ছোট লোকের বাচ্চা। আরেকবার তোমার নামে কোনো কমপ্লেন শুনলে একদম বাইরে থেকে বের করে দেবো তোমাকে। কথাটা যেন মনে থাকে। আচ্ছা ভাইজান, আপনি কোন জায়গায় যাইতেছেন না? আর তুমি এক কাম করো, একটা পানি নিয়ে আসো। আরে খারাপ থেকে যাও না। সরি ভাবি, আপনি বলছি কি ভাই আমার বউ মাঝখানে টাকা দিচ্ছে, আমি বুঝতেছি আপনার কষ্ট। আমি ছাড়া কি তুমি থাক ভাই, হ্যাঁ? আপনি এখন যান। আচ্ছা কোথায়? হ্যাঁ হ্যাঁ বুঝছি তো, পাত্তা দিবা নাম করে। আজকে বুঝবি মজা, বেশি সৎ সাজার শখ না। আজকে তোর বাসা থেকে বের করুন, তোর খেতে লবণ দিয়ে দিছি, খাইস আজকে বেশি করে। ঠিক আছে। কি হলো? তরকারি কে প্যাক করছো? তুমি প্যাক করছো? হ্যাঁ আমি তো করছি, ভালো হয়নি? খেয়ে দেখো তুমি, এ খাওয়া যায়? তরকারি না যেন মনে হয় লবণ যা রাখছো, মন হানি। তুমি খেয়ে এটা। তরকারিতে লবণ বেশি? কই, আমি তো লবণ বেশি দেইনি। তাহলে কি? বুঝতে পারছি। আব্বা ওর ব্যাপারে তো আমি দেখতেছি আপনিও না বড় ভাইও না কোনো মাথায় নিতেছেন না। ওর তো দিনে দিন তো বড় হয়ে যেতেছে, ওরা কি বুঝলি হওয়ার করে দিয়ে দিবেন? আর ওই সময় কি পাত্র পাওয়া যাবে? একটু মাথায় নেন। আর ওই যে রাস্তাঘাটে হাঁটা চলা করে বান্ধবীগুলোকে কীভাবে যে হাঁটে, কীভাবে যে কথা কয়, এটা কিন্তু আব্বা আপনি না দেখলে আমি দেখি, আমার কিন্তু লজ্জা লাগে, আমি মানুষের কইতে পারতেছি না। আমি যত তাড়াতাড়ি বেড়ানোর বিদায় দেন, একটা বলা ভালো বলা দীক্ষা বিয়া দেন, যাতে বংশ ভালো হয়। ওরা যা করে করুক। ভাইয়া তোমার কথা শেষ হয়েছে? হ্যাঁ আমার কথা শেষ হয়েছে। আব্বা এখন আমি বিয়ে করতে পারবো না, আমাকে তোমরা তোমার ওই বৌমার মতো ভাইবো না, আমি লেখাপড়া করব। আচ্ছা এখন আমি আসি। কই যাস? আরে শুনবি তো? আচ্ছা এখন আমার সময় নেই। আরে শোন। হ্যাঁ কে এবার কেমনি শুনবে? শুনেন ভাই, কেমনি 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 শুনবো? সব কিছু হয়েছে আপনি তো লাই পাইয়া। হ্যালো, হ্যাঁ অ্যাক্সিডেন্ট? আমার ছেলে কি কয় ওসমান অ্যাক্সিডেন্ট করছে? ভাই? কোথায় কোথায়? আচ্ছা আমি আসতেছি আসতেছি। তোর ভাই অ্যাক্সিডেন্ট করছে? তাড়াতাড়ি চলো।
আচ্ছা, তুমি তাহলে ঘুমাও, আমি নামাজটা পড়ে নিই। হে আল্লাহ, তুমি আমার স্বামীকে তাড়াতাড়ি সুস্থতা দান করে দাও, আর পরিবারের সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। তুমি সবাইকে ঈমান দাও আল্লাহ, পরিবারের সবাই যেন আমার সাথে ভালো ব্যবহার করে। আর আমার স্বামী অসুস্থ অনেক দিন যাবত, তুমি তাড়াতাড়ি তাকে সুস্থ করে দাও। তোমার কাছে শুধু একটাই কামনা, আমার স্বামীকে তুমি সুস্থ করে দাও আল্লাহ, সুস্থ করে দাও। আমার দেবর, আমার শ্বশুর, আমার দেবরের বউ, আমার ননদ, সবার মাথায় তুমি সুবুদ্ধি দাও খোদা। সবাইকে তুমি ঈমান দাও, আমার পরিবারের জন্য সুখ শান্তিতে ভরে যায়। আমার আর কিছুই চাওয়ার নেই খোদা, তুমি আমার স্বামীকে তাড়াতাড়ি সুস্থতা দান করো, আমিন। আমি তো একটা মেলা কেসালের মধ্যে ঘুরে গেছি। বড় ভাই অ্যাক্সিডেন্ট করছে, এখন তো হুইল চেয়ারে বয়ে থাকে। হ্যাঁ, যত ব্যবসা আছে সব আমার বুঝাই দিচ্ছে। আরে বাবা, এত বড় ব্যবসা আমি বুঝি, কোন ফাঁকে এত বড় ব্যবসা হয়ে গেল গা? কই ফাটের কল, কই চিনির কল, কি কয় লোহা লক্ষরের কল বানাতে হয়েছে। আরে হাজীবন করে এসেছি তো লগের সবজি বাগানের কাম। হ্যাঁ, আর বউ লোকের টাঙ্কি মারছে, মানে আমার যখন বউ বিয়ে করি না তখন বউ লোকে গার্লফ্রেন্ডের লোকের টাঙ্কি মারছে। ব্যবসা বাণিজ্যের খোঁজ খবর নাই, পড়াশোনার দিকে মনোযোগ দিই নাই। যখন চাইছি ভাই কাছে টিয়া তখন দিছে। এখন তো পুরো আউলা গেছে কি, আমার তো ভালো লাগতেছে না। অনেক তো সুযোগ, অনেক তো সুযোগ। আরে মা পাই নাও। আরে বেটা, এই সুযোগে হ্যাঁ। পুরো ব্যবসাটা নিজের আয়ত্তে নিয়ে হ্যাঁ। সব তুই মাপদারি করবি। কিন্তু ব্যবসাটা আমার পা ভালো কথা বলছি তো। তার মানে যদি আমি আমার বাইরের থেকে সব ব্যবসা যে জায়গায় আছে, যেখানে আছে, যে কোনায় আছে, সব যদি আমার এত জমিতে লইয়া করি, তারপরে টপ দিব। তোরা এত সুন্দর একটা বুদ্ধি দিচ্ছিস না, আগামী 4 মাসের মধ্যে আমরা তো দুজনে ব্যাংকক পাঠাই দিব। ওখানে কি এমন লাভ নাই, আগে বুঝতে লয়। সবজি বানাইছ, সবজি আছে, আছে সুপার খাই। আপনি এখানে? আপনি কি করছেন এখানে? আমার হাত ছেড়ে, হাত ছেড়ে কোথায়? আমি কষ্ট বুঝতেছি। দেখো ভাই, হাত ছেড়ে। আমি তো হাত ধরছি, ছাড় তুমি না। আমি হাত ধরছি, আপনার ছাড়া তুমি না, ছাড়। এটা কিন্তু ভালো হচ্ছে না। আপনার কি করছেন এসব? ছাড়ুন বলছি। আচ্ছা আচ্ছা, কি হচ্ছে? এত হট্টগোল কিসের? কি ব্যাপার? আপনি আমার হাত ধরছেন, চিন্তা করছেন ভাই? আজকে আপনি ঘরে নাই, ওই পাশের ঘরে আজকে আমার দায়িত্ব করছে। আমি ওই যে কাশ্মীর কাছে কি একটা মাল দিছি, ওটা একটা ভাষা এই জায়গায় ফেলে গেছে, মনে নেই। আমি খুঁজতেছি, তাপাস করে ঘুরে আবার মোবাইল দিছে। ছি ছি ছি, ভাবি কখনো ভাবিনি যে আপনার চরিত্র এমন। শেষ পর্যন্ত আমার স্বামীর সাথে এগুলা। ভাবি কে জানেন? বউ ভাই হচ্ছে মায়ের সমতুল্য। হ্যাঁ, আর সেই মায়ের সমতুল্য জায়গা থেকে আপনি আমার আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমার বড়ই দোষ। তুমি তো একটু ঘন্টা দিয়ে থাকতে পারো, তাই না? তো পর্দায় থাকতে হয় নাকি? ছি ভাবি, দেখছেন ভাইয়া, শেষ পর্যন্ত আমার হাজবেন্ডের সাথে এগুলা। নিজের মুখ আমি কেমনে দেখাই? নিজের মুখটা আমি যে আমার ভাবির দিকে তাকাম, আমার বদ্ধ শেষ। আর ভাই আপনি যেভাবে নরম কণ্ঠে কথা বলতেছেন, আপনার তো এই ধরনের কথা বলা না। এখন আর কাছে তাই না, দুটো কানে নিচে চক্ষনা দেওয়া উচিত ছিল। না ঠিক আছে, তোর কথা ঠিক আছে। আমি আর এর চেয়ে গরম কি? আমি একটা পঙ্গু মানুষ। আমার স্ত্রী ছাড়া তো আর আমার কেউ দেখছে না, ওই দেখছে। ওরই দোষ বললাম তো, তাতে তোরা খুশি না? আচ্ছা ঠিক আছে, আপনার বউ আপনি কেমন শাসন করবেন? আপনি ঘরে আটকে শাসন করবেন না দরজা খুলে শাসন করবেন? বাবা, আমি একটু বান্ধবীর বাসা থেকে আসছি। আচ্ছা যা। আচ্ছা দাঁড়ান বড় ভাই, ভাই ওনার একটু কিছু না চাইতেছি তো পাই। আপনাকে কি আক্কেল জ্ঞান নাই? আয়া ঠাস করে একদম দরজার সামনে খারাপ করেছে। আরেকটা জিনিস ভাই, এই যে আপনি একটা ঠেলা গাড়ির মধ্যে তো বইছেন আর তো লড়াচড়া নাই, মানে এইখানে বই সহজে কিছু করা যায় বা কিছু করতে হয় বা করার জন্য কারো সহযোগিতা দরকার, এই ব্যাপারে তো কোনো আলোচনা নাই। আচ্ছা সব ঠিক আছে, সব দায়িত্ব আমার ঘরের উপর চাপা দিচ্ছেন, আপনি বুঝে নিলাম, পুরোপুরি তো আর বুঝাইতাম না। হ্যাঁ,
এইটা লাগিয়া কি আপনি রাতে ধরতে হইব, পায়ে ধরতে হইব? আমি যা কর এখন সব তথ্য করে দিতেছি। আব্বা, আপনি বড় ভাই কোন যে ওনার ব্যবসা বাণিজ্য যা আছে, যে সব জায়গায় আছে, সব যেন আমার বুঝাই দেয়। কি গো, আপনি কোন দেশে গেছেন গা? আপনি তো দেখতেছি আব্বা, আপনি আমার আব্বা। আপনি যদি অন্য কেউ হইতেন না, তাহলে কি করতাম জানেন? করতে পারতাম, কিন্তু পারতাছি না। আমি হ্যাঁ আপনাকে বুঝাইছি, আপনার পোলারে পোলা লাগে, আপনি দেওয়া উপায় গেছেন গা। আচ্ছা শোনো, ও একটা অ্যাক্সিডেন্ট করে এখন পঙ্গু হয়ে গেছে। এখন ও কি করবে, কি কাজটা করবে ও? আমার যেটা করার দরকার আমি করে গেছি। আপনি যদি আপনারা না করেন, তাহলে কিন্তু আমি উল্টা রিয়াকশনে যাবো গা। আর না, আপনি কখন বুঝাবেন, কেমনি বুঝাবেন, এটা আপনাকে ব্যাপার। আমি গেলাম, হ্যাঁ দেখি। শোন, ও যা বলে মেনে নে, তাছাড়া সারাক্ষণ ঘরের মধ্যে থাকলে তো মন খারাপ হয়ে যাবে তোর। আমি বলি কি, তুই একটা বড় কনফেকশনারি দিয়ে কর্মচারী রেখে তুই ব্যবসাও করতে পারিস। ছোট ভাই বলে গেল যা, তুমিও সেই কথাই বলতেছো। এতকাল এতদিন এত কিছু করলাম তো সব আমি নাকি? এখন এই অবস্থায় অল্প কদিন অসুস্থ আমি, তারপর আবার ব্যবসা করে খেতে হবে। আমাকে তুই ভুল বুঝিস না, আসলে তুই তো তোর ব্যবসা টিকিয়ে রাখতে পারবি না। তাছাড়া এইভাবে সারাক্ষণ ঘরের মধ্যে থাকলে তোর মন খারাপ হয়ে যাবে, বাইরে থাকলে মনটাও ভালো হবে। দেখো, তুমি কোনো চিন্তা করো না, আল্লাহর উপর একটু ভরসা রাখো, দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে। রং আরে বাবা, আজকে আমাদের ফ্যামিলির সকল সদস্যকে তুই এক জায়গা করলি, আসলে আমি তো ব্যাপারটা বুঝলাম না। কি তুই কি বলতে চাস? আপনি আসলে কি বলতে চাইতেছেন একটু ক্লিয়ার কাট করে দেন তো, আমার তো আবার দায়িত্ব না। উদ্দেশ্য তো একটা আছে বাবা। আমি যে বিয়ে করেছি, বিয়েটা কিন্তু আমি করিনি, আমাকে বিয়ে করাইছে যে সে আমার মা, গর্ভধারিণী মা। সে আজ নেই আমাদের মাঝে। বিয়ে করার পর থেকে এই পর্যন্ত আমরা আমাদের এই সংসারে যা দেখছি, আমার ছোট বোন যে আমার কলজার এক সাইড, আমার ছোট ভাই সে আমার কলজার আরেক সাইড, আমি এই দৃষ্টিতে দেখে আসছি। আপনি তো দেখছেন বাবা। হ্যাঁ, কিন্তু এই বিয়ের পর থেকে এই ছোট লোকের বাচ্চা এই সেই করে, এবং যত অপবাদ আছে সমস্ত অপবাদ আমার স্ত্রীর ঘাড়ে। যাই হোক, আমি যা বোঝার বুঝেছি। আমি এই ছোট লোককে আমার এই সহায় সম্পদ, ব্যবসা বাণিজ্য তিল তিল করে যা গড়েছি সব আমি আমার স্ত্রীর নামে লিখে দিতে চাই বাবা। কি সব সম্পত্তি লিখে দিবেন মানে? আমরা যে বাচ্চা আইছি, আমার আব্বা, আমার বোনটা, এই যে তিনটা লোক আছে, হ্যাঁ বোন আমি কোনো কিছু নাই। হ্যাঁ, আপনি সব এই যে ফকিরের দিকে দিয়ে দিবেন। কি করবো? হ্যাঁ, আপনার পাইছেন ঠিক? আমি খাটি নাই। আপনি ব্যবসার প্রতি আমি খাটি কি করি নাই? আপনি ব্যবসায় যেসব বড় বড় কোম্পানি আছে, যেটির আমি চিনতাম না, এবার করে চিনা দিছি, এবার কাছে মাল দিছি, মাল আনছি, ট্যা ব্যাংকে রাখছি, সব আপনার নামে গেছে। ও আমি ট্যা তুলতে পারবো না বুঝলা, আপনি ওই জানতাই করছেন। তা তৈব না, এটা তো হইতে দিব না। আরে আমাকে কথা বাদ দিলাম, বোনের কথা না বাদ দিলাম। যে জন্ম দিছে, যে জন্মদাতা পিতা, হ্যাঁ তো দেখতেছি আপনার কোনো দেন না। বোন নিজে নিয়ে, মানে ওই ফকির নিজে এসে আপনার কাছে সব কিছু, যে জন্মদাতা পিতা এর কিছু বাদ সব দিয়ে দিতেছেন। আচ্ছা ঠিক আছে, শুনি না ও কি বলে, শেষ কথা শুনি। না বাবু চালাইছ তো। আর কি শুনবেন আপনি বাবা? আপনার সামনে আপনার ছোট ছেলে যে আচরণ বিধি করছে আমার সাথে, আমি পঙ্গু হয়ে গেছি বলে, এরপরেও কি আমার বসতে হবে? আমি তো জানি তুই তিল তিল করে এই সম্পদ তুই গড়েছিস, এটা ঠিক আছে, কিন্তু তুই এখন কি বলতেছিস? এই ছোট লোকের বাচ্চার নামে সব দিয়ে দিবি? হ্যাঁ দিয়ে দিব তো, তারপর বাপ মারে খাওয়াইবো। হ্যাঁ, ওই একটা টাওয়ার করবো, এখন করতে পারেন নাই, সব জমাইছেন না, এখন দিয়ে দিন, দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, তুই চুপ কর। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ, এই ছোট লোকের বাচ্চাই একদিন এই পুরো ফ্যামিলি সবাইকে খাওয়াবে। আপনার এই ছোট ছেলে নেশা করে, আমি অনেক দেখেছি, আমি সব দেখেছি, আমার সব দেখাচ্ছে। নেশা করে?
হ্যাঁ, আপনি ভালো করে খবর নিয়ে দেখেন। ফেসে ভালাই এটি পেলাম নাই। বাবা বিশ্বাস করেন আপনাদের সম্পত্তির উপর আমার কোনো রকম লোভ নেই। আপনাদের সম্পত্তি আপনারা আপনাদের ছেলে মেয়েদের ভাগাভাগি করে দেন। আমি শুধু আমার স্বামীকে নিয়ে বেঁচে থাকতে চাই বাকিটা জীবন। বাহ, অসাধারণ। যে কোন ছবিতে দেন সারা না পারে এই লোকটা ছিল। আরে তুমি জানো না না অবশ্য তো হ্যাঁ শুধু এগুলো ঢং করতেছে বাবা, বুঝাইতাছে এগুলো হ্যাঁ মন্তব্য না নাটক করছিল। এগুলো সব ভাইয়ার কান পরামর্শ। আচ্ছা তোরা কি চুপ করবি? তো চুপ করা মুখ কোন কেন দেন না অ্যাক্টিং করতেছে। এই তাম সমারকে নাটক ওটা আমাকে বাইতে গিয়ে কইলেন। আরে বুঝো না কান পরামর্শ দিছে ঢং এগুলা দেখলে আর চলো ঘরে চলো তো। খারাপ যে সুন্দর অভিনয় করছে আগে কি মঞ্চে নাটক করতে হ্যাঁ চাচারালে নাচতেন একদম অ্যাক্টিভ দেখে মনে হইতেছে পৃথিবীর সবচেয়ে অভদ্র না ভদ্র মহিলা রয়েছেন আপনি কত রকমের হিটলারি বুদ্ধি বাদ আছে দাও তৈরি সব নাটক এগুলা চলো। আরে অসাধারণ তো মাথা দেখছো বাবা, দেখছো তোমার ছেলের বউ মেয়েরা কি বলছে, আর এই ফকিন্নির মেয়ে কি বলছে। তুমি কি খেয়াল করে দেখছো? সারাটা জীবন যারে ফকিন্নির মেয়ে বললা, সে সম্পত্তি চাচ্ছ না, অথচ তোমার সন্তানরা সম্পত্তির জন্য কি আচরণ করছে আমার সাথে। আচ্ছা শোন বাবা, সম্পত্তি কাকে দিতে হবে, কিভাবে ভাগ করতে হবে সেটা আমি দেখব। তুই তো এখন পঙ্গু, তোর ছোট ভাই যা বলে মেনে নে। দেখ আমি তো ভাবতেছি কখন জানি আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। মাথা ঠান্ডা কর, আমি দেখব সব। একটু মাথা ঠান্ডা কর। বিশ্বাস করো তোমাদের কোনো সয় সম্পত্তির উপর আমার কোনো রকম লোভ নেই। আমার কিচ্ছু দরকার নেই। তোমার যত কিছু আছে তোমার ভাই বোনের নামে লিখে দাও। আমি শুধু তোমাকে চাই। আমার কোনো সয় সম্পত্তি কিচ্ছু লাগবে না। বিশ্বাস করো তুমি। তোমার জীবন থেকে শুধু আমাকে সরিয়ে দিও না। তোমার পায়ের নিচে আমাকে একটু ঠাঁই দিও। তুমি তো ছোট লোকের বাচ্চা, তুমি থেকো না আমার বাড়িতে, তুমি চলে যাও। আমি চলতে পারবো একা, আমি চলতে পারবো। তোমার উপর এত অবিচার করেছি, আমি এত অত্যাচার করেছি, তুমি এই বাড়িতে থেকো না, আমি একাই চলতে পারবো। আর যদি চলতে না পারি, আমি কোথাও যে নিজে নিজে আত্মহত্যা করে ফেলবো। না, তোমার মুখ দিয়ে আর একবার এই কথা বের করবে না। তুমি মরে গেলে যে আমিও বাঁচবো না। আমি শুধু তোমার পায়ের নিচে থাকতে চাই, আর কিচ্ছু চাই না। বিশ্বাস করো তুমি, তোমাকে ছাড়া আমার আর কিচ্ছু চাওয়ার নেই। আই শোনো হ্যাঁ সারাক্ষণ অন্য দিকে তাকায় থাকলে চলবে না। অন্য ধ্যান বাদ দাও, আমার কথা শোনো। ও আমাদের এই সম্পত্তি যদি পাইতে হয় তাহলে যে কোনো একটা কিছু করতে হইব। না যেভাবে ভাই পেঁচ লাগাইছে আমার তো মনে হয় ভাই যদি কোনোভাবে কোনো উকিল টুকিল আইন না যদি হ্যাঁ ওখানে বয়ে বয়ে সব কাজ কিনা যায় তবে তো সমস্যা হয়ে যাবো। কিন্তু এইটা তো এটা দেখতে পারি না রে। তুমি একটা কাজ করবা, তোমার ভাইরে মাইরা লাও। কি করছি এটা না করলে তো তুমি সম্পত্তি পাইবা না। সব তো যে ফকিনির বাচ্চা নামে দিয়ে দিবে। আমাদের ভবিষ্যৎ বলে একটা কথা আছে, শোনো না। বুঝতে পারছি, তো কিছু করা লাগবে না। আমি বলছি যে ভেবে দেখলাম ভাই এই জায়গা সম্পত্তি এসে ভাইয়ের চেয়েও বেশি। মা বাবা এটি দিয়ে যান যেটা আছে জায়গা সম্পত্তি ব্যবসা। তুমি বুঝো না, তোমার ভাই মেরা গেলে তো সব তো ও পাইবো, পরে যে আরেকটা বিয়া বলবো। আরে না এত সোজা না। তোর কাজটা কি সময় মতন শেষ করলো ভাবি? এটা হচ্ছে আমার বাইরে কাজের বন্ধু। হ্যাঁ বন্ধু, এটা আমার ভাবি। ভাবি দেখো কাজে বুঝছ না ফোন ভাবি ও একটু খারাপ ওর কাম থাকুক আমি একটু আইতেছে। আচ্ছা এটা কি যে ল্যাংড়া ভাইয়ের? হ্যাঁ বাচ্চি থাকো আমি ভাবি আমি বুঝতে পারছি আপনার স্বামী ল্যাংড়া, আপনারা ঠিক মতো সময় দিতে পারেন না। আরে আমি আছি, আমি হলো এমন প্লেয়ার আপনার সব ভাবে শুধু ছাড় বলছি, কি করছেন আপনি? ছাড় ছাড় বলছি। আমি কিন্তু লোকজন ছিল, আমি কিন্তু সবাইকে ডাকবো। বের হন, বের হন বলছি। আপনি বুঝেন নাই আমার টাকা পয়সাও দিতাম। মুখ সামনে কথা বলবেন, আমার সামনে থেকে যান, যান বলছি। আমি চাইতেছি এসব মায়া করে চিনা আছে আমার, ঠিক আছে? ল্যাংড়া স্বামী নিয়ে অন্য জায়গায় কি করো? আর যান তো। না ঠান্ডা না
হ্যাঁ একটু তো লাগতেছে। আচ্ছা ভাই, এই যে আপনি আমরা বউ না নাই যে জায়গা সম্পত্তি সব যে মনে করেন যা আছে ব্যবসা বাণিজ্য সব তুমি কেটেছেন দিতেছেন না? আচ্ছা আমি তোমাকে তো কিছু রাখি নাই, কিচ্ছু রান্না রাখবেন করতে। এখন ধরেন যে এটিতে আপনার রেজিস্ট্রি করতে গেলে আপনি নিজে যেতে হবে। আর যদি ধরেন আমি তোরা না যাইতে থাকি, তোর যদি আমি কাঁচা কিনে খাই না কি কর? নাই ভাইয়া এ কি করছেন? আপনি আপনার নিজের ভাইকে মেরে ফেলতে চাইছেন? কেন কেউ চাইছি বুঝত না? সব সম্পত্তি এর কামাই সব তোর দিয়ে দিব। তা আমরা কি আমরা বাসিয়েছি। বিশ্বাস করে আমার সয় সম্পত্তি কোনো কিছু প্রয়োজন নেই, যা কিছু আছে আপনাদেরই থাকবে। আমি শুধু আমার স্বামীর জীবন ভিক্ষে চাইছি। আমি আমার স্বামীকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যাব। বাবা এই অসাধারণ নাটক সিনেমা করছে, নাটক তো ভালো অ্যাক্টিং জানেন না? এই নাটক সিনেমা এই জায়গায় দেখেন না আপনি। জীবন আইতেন না একবারে যাইবেন 2 মাস পরে তো একদম শক্তমুক্ত হইয়া লাড়ি ছুটি লয়ে আইবেন। এখন এটা আমার বাড়ি, এটা আমার ঘর, ওইটা আমার ব্যবসা, এটা আমার বাণিজ্য সব রেজিস্ট্রি করে দেবেন। আপনি ওই অ্যাক্টিং আপনি বাধ্য করবেন এর না। আপনি এখান থেকে যাইবেন না? না আমি যাইব না তো। হ্যাঁ হ্যাঁ যাইতে বলুন পাবে আমার প্রথম তো ওই কিশোর 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 আমার জীবনে ফার্স্ট টাইম কোনো বাপের সামনে তার পুতের বড় মারে আর কোনো জামার সামনে তার বড় মারে, এটা তার দেখব। আর সেই কাজটা এখনই মতো করো না, এমন কাজ করো যে ইতিহাস বেড়ে খাওয়া যাবো। তোরা আমার হাতে দেখো। কি ভেবেছিস? তারা ভেবেছিস যে আমি নুলা হয়ে গেছি? হ্যাঁ তোরা ভেবেছিস আমি নুলা হয়ে গেছি? আমি নুলার অভিনয় করেছি। তোরা আমার স্ত্রীর উপর যে নির্যাতন করতেছিস সেটা কি সত্যি না মিথ্যা এটা দেখার জন্য কেবল? তুই কি মনে করছিস আমি কিছু বুঝি নাই? তুই সেদিন আমার বউর সাথে যে আচরণ করছো আমি দেখছি, আমি বুঝতে পারছি সেটা, কিন্তু তোকে বুঝতে দিইনি। কারণ তোকে আমি শুধরানোর জন্য চেষ্টা করছি। তারপর তোর বন্ধুকে দিয়ে আমার বউর সাথে যে আচরণটা করেছিস তুই, আমি সেটাও দেখেছি, বুঝেছি। আর আজ কি করলি তুই? এই সামান্য সম্পত্তির জন্য তুই আমার জীবন শেষ করে দিতে চেয়েছিলি। আরে এই সম্পত্তি তো তোদের জন্যই আমি করেছি। আমি নোলা হয়ে দেখলাম বাবা সেইভাবে আমাকে দেখে না যেভাবে আগে দেখতো। তোরা আমাকে অনেক বেশি বেশি মনে করতেছিস যে আমি আজেরা বসে বসে খাইতেছি, অনেক বেশি হয়ে গেছি তোদের কাছে। তোরা আমাকে শেষ পর্যন্ত মেরে ফেলতে চায়। এটা পর মানুষও করতে পারে না, যেটা তুই আমার আপন মায়ের পেটের ভাই হয়ে আমাকে মেরে ফেলতে চাইলে। তুই যে ওই দিন আমার স্ত্রী জড়িয়ে ধরিস, তুই কি ভেবেছিস আমি দেখিনি? আমি দেখেছি। তোর বন্ধু আমার স্ত্রীর উপর নির্যাতন করতে গেছে, তুই কি ভেবেছিস আমি বুঝিনি? তা আমি বুঝেছি। তুই আমার অনেক আদরের ছোট ভাই, অথচ তোকে আজ আমার মারতে হলো। আমি অনেক দিন দেখেছি, অনেক দিন তোরা আমার এই বউটাকে তিলে তিলে কষ্ট দিয়েছিস, আমার কাছে খারাপ বানা রাখছিস। আর আমারও অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি অবশ হয়ে গেছি, এটা আমার একটি অভিনয় ছিল। সত্য যেন বের হয়ে আসে সেই কারণে আমি নুলা হয়ে দেখলাম আসলে পরই আপন। তুমি তো সবই দেখলা, সেই বিয়ে করার পর থেকে আমার এই যাবৎকাল পর্যন্ত যা হয়েছে সবই দেখছো, সবই বুঝতে পারছো। তুমি আমার জন্মদাতা পিতা, তোমাকে আমি ফেলে দিব না, তুমি থাকবা। তুমি ছাড়া আর কেউ আমার বাড়িতে থাকতে পারবে না। এরা সব তোরা সব বের হয়ে যা, তোরা সব বের হয়ে যাও বাড়ি থেকে। তোদের কেউ দরকার নেই, আমার পরই আপন হয়েছে। তোরা আমার আপন পর হয়েছিস, আমার পরই আপন। তোর মা অনেক আগেই আমাকে ছেড়ে চলে গেছে। আমি আমি এই সংসারে একা হয়ে গেছি। মানুষ বুড়ো হয়ে গেলে অবহেলার পাত্র হয়ে যায়। আজ আমার সামনে তোরা 2 ভাই যা করলি, এটা আমার ভাগ্যে ছিল রে। আমার এই ছেলেটা মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে সম্পদ গড়েছে। সে একটা অভিনয় করেছিল আমাদেরকে দেখার জন্য আমরা কে কেমন
সে দেখেছে। আর এই যে এই যে মেয়েটার কথা, এই যে এই মেয়েটার কথা কি বলবো রে, এই মেয়েটাকে দিনের পর দিন আমরা অত্যাচার করেছি, গালমন্দ করেছি, গরিব বলে ওকে ঘৃণা করেছি, তবুও কোনোদিন মুখ খোলেনি, এতটুকু প্রতিবাদ করেনি। তুই তুই ওর দেবর হয়ে তুই ওর গায়ে হাত তুলিস। মা, মাগো, আমাকে তুমি ক্ষমা করে দাও। না বাবা, মেয়ের কাছে বাবা কখনো অপরাধী হতে পারে না। আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে দোষী করবেন না। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমি আমি এতকাল অন্ধকারের মধ্যে ডুবেছিলাম, কারণ আমার বয়স হয়েছে, আমি এখন অচল, তাই আমার কথা তো কেউ শুনবে না। দেখ বাবা, তুই আমার ছোট ছেলে, অনেক স্বপ্ন ছিল, আমি ভেবেছিলাম তুই অনেক ভালো, কিন্তু না না, তুই নষ্ট হয়ে গেছিস। তুই তুই নিশায় ডুবে থাকিস। তোর এই বড় ভাই দিনের পর দিন মাথার গাম পায়ে ফেলে তোকে মানুষ করেছে, তোর পকেট খরচ দিয়েছে, আর আর তুই তোর সেই বড় ভাইকে তুই হাত তুললি। ছি, মেরে ফেলার জন্য তুই এমন একটা জঘন্য কাজ করলি, এটাও আমার দেখতে হয়। ও খোদা, এটা দেখার আগে কেন তুমি আমাকে মৃত্যু দিলে না? যাক, ভালোই করেছিস। দেখ বাবা, আমার অবর্তমানে তুই তো এই সংসারের গার্জিয়ান, যে বড় ভাই সে কিন্তু পিতৃ সমতুল্য, তাই তুই ওদেরকে ক্ষমা করে দে, একসাথে থাক। আমি আজ আছি কাল নেই, এই সংসার তো তোরাই দেখবি, তোরা মিলেমিশে থাক, এটাই তো আমি চাই। আমি মরে গেল আমার আত্মা শান্তি পাবে। ভাই আমাকে এইবার কেমন তুমি মাফ করে দেন না, আমরা কই যাবো আব্বা, আমরা কই যাবো বাইরে বুঝাম না। ক্ষমা যদি চাইতে হয় তো তোর ভাবির কাছে ক্ষমা যা, কারণ এরকম ভাবি সকলের কপালে জোটে না। ভাবি ভাবি, ভাবি আপনি আমাদের মাফ করে দেন ভাবি, আমরা যা করছি ভুল করছি, আর কখনো এরকম করবো না ভাবি। ভাবি তুমি তুই যে বড় ভাই বউ, তার মানে মায়ের সমতুল দাদা, আমার তো মা নাই, এই যে মা মরে গেছে, এই বাড়িতে যখন ঢুকছো তখন হয়তো আমরা 2 নম্বর চোখে দেখছি। আজকের পর থেকে আমাকে বাড়িতে আমার বড় ভাই বউ হইলো আমার মা, আমি তোমার মা জায়গা, আমি কোনো খারাপ নিয়ে তো আমার খারাপ জিনিস রাখবো না, আমার মাফিয়া দিল ভাবি। না ভাই, কারো কোনো ভুল নেই। এক সংসারে সবাই মিলে থাকতে গেলে এতটুকু হয়, এটা স্বাভাবিক। আমি এতে কিচ্ছু মনে করিনি। আর তোমরা সবাই মিলে আমাকে যে সম্মানটা আজ দিয়েছো, আমি এতে অনেক খুশি। আমি চাই সারা জীবন এইভাবে সবাই মিলেমিশে থাকতে, আর কিছুই আমার কাছে চাওয়ার পর নেই। হে আল্লাহ, তুমি আমার সংসারটাকে এভাবে সাজিয়ে গুজিয়ে রেখো, যেন আমরা সবাই সুখে থাকতে পারি, ভালো থাকি।